দরবারে লতিফিয়তে মাহফিল করছে আর আমরা এলাকাতে মাহফিল করছেন নারী পুরুষের বেহায়া পড়া নাট্য পড়া দিয়ে তোরকম নাউজুবিল্লাহ বুঝছে না একটা মাহফিল এলাকাতে হয়েছে না হয় নাই এটা তো কথা রকম নাট্য পড়া আর নাট্য মাইয়া নিয়ে দশাই মাহফিল করছেন এটার দ্বারা কবরবাসীদের একবারে বস্তা বস্তা সব হয়েছিল কবরবাসীরা বস্তা বস্তা সব হয়েছিল করবে কি হইয়ে যেবা যারা করছেন ভালো উদ্যোগ আনন্দ আয়াসের দরকার আছে তবে আনন্দ করতে হবে শরীয়তের মধ্য দিয়ে শরীয়তের খেলাফ কোনো কাজ করে আনন্দ করলে সেখানে কি আছে গুনাহ আছে এখানে শাস্তি আছে এখানে 1 টাকা খরচ করলে ওটার জবাব দিতে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন বান্দাকে কাল কিয়ামতের ময়দানে 5টি প্রশ্ন করবেন 5টি প্রশ্নের মধ্যে অন্যতম একটা প্রশ্ন হলো ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা তোমাকে যে আমি যে সম্পদ দিয়েছিলাম এই সম্পদগুলো তুমি কোথায় ব্যয় করেছো এটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন বলুন সুবহানাল্লাহ সম্পদগুলো কোথায় ব্যয় করেছো কথা বুঝতেছেন না কথা বলিয়েন না সম্পদগুলো কোথায় ব্যয় করেছো তো আমরা সম্পদ খরচ করছি নাট্য পড়া চাই নাট্য মহিলা নাচাই ঢোল তবলা বাজাই ওটার দ্বারা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে আমি ভালো খারাপ করবো না আপনারা বুঝেন তবে ভালো করিয়েন ভবিষ্যতে কি করবেন ভালো করবেন উপস্থিত মুআজ্জাজ মুহতারাম হযরতে মুসল্লিয়ান আযম আমরা আমাদের হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে মসজিদের আদব রক্ষা করে রাত্রির নিস্তব্ধতা ভঙ্গ করে সিংহের মতো গর্জন করে একবার পারবো না আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর শিকার ও কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ বলতে পারবো কি পারবো না আমার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি শুকরিয়া আদায় করলাম কার আল্লাহ আল্লাহ কি খুশি হয়েছে না নারাজ হয়েছে শুকরিয়া আদায় করা দরকার কারণ জুমাতে একটু করে বলছি না যে ঠান্ডা যে লাইলাতুল বরাত লাইলাতুল কদর লাইলাতুল মেরাজ দুইদের রাত্রি আদম সফিউল্লাহ থেকে আপনারা কথা বললে আমি কথা বলতে পারবো না আপনারা নড়াচড়া সাগরের মতো নড়াচড়া করতেছেন আমি দেখতেছি এগুলো বললে কথা আসতো অল্প কিছুক্ষণ 10টা সীমাবদ্ধ ইনশাআল্লাহ 10টার মধ্যে শেষ করে দিব আধা ঘন্টা কথা বলবো বাকিটা মিলাদ কিয়ামতুল সালাম হবে এই জন্য আপনারা কথা বলবেন না লাইলাতুল বরাত সহ এই ধরনের 5টা রাত্রি আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীর উম্মতকে আল্লাহ কথা বলেন না দিবেন নাকি কোন নবীর উম্মতকে দেন নাই একমাত্র আমাদেরকে দান করেছেন উম্মতে মুহাম্মাদীকে দিয়েছেন লাইলাতুল কদর লাইলাতুল বরাত শবে মেরাজ ঈদুল ফিতর ঈদুল আযহার রাত্রি কথা বলেন ঠিক কি না অন্য কাউকে এটাতে আমরা খুশি না বেজা খুশি খুশি হব না কেন এক রাত্রিতে যে ইবাদত করতেছি 1000 রাত্রির ইবাদতের সওয়াব আল্লাহ কি হবে কোন কাঁদে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন আল্লাহ বলেন বান্দা দুইজন এমন লেখক তোমার দুই কাঁধে বসাই দিয়েছি মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ এমন কোন শব্দ নাই যেটা তোমার জবান থেকে বের হতে দেরি আমি আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো ফেরেশতা দুইটা যে দুইটা ফেরেশতা তোমাদের দুই কাঁধে বসে আছে ওই দুইটা ফেরেশতা লিখতে দেরি করে না জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা যারা শবে বরাতে লাইলাতুল কদরে এই সমস্ত রাত্রি উদযাপন করতে নিষেধ করে তারা কি জন্য করে আমি বুঝি না এই যে আমরা এই একবারে এশারের
এই ফোনে আড্ডা থেকে এই পর্যন্ত সোয়া 9টা পর্যন্ত আমরা কি ভালো কাজ করছি না খারাপ কাজ করছি? কথা বলেন দেখি। এখানে একটা খারাপ কাজ হয়েছে? কাউকে গালি দিছি? কারো বদনামি করছি? কোন সমস্যা আছে? শুধু সওয়াব। আল্লাহ বলতেছেন মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এমন কোন শব্দ নাই যেটা তোমার জবান থেকে বের হতে দেরি ফেরেশতারা লিখতে দেরি। আপনি যে সকাল থেকে দুপুর পর্যন্ত গালি দিচ্ছেন, সে গালিগুলো কে লিখছে? বলেন না। আরেকজনের বদনামি করছেন, বসে বসে শ্রবণখড়ি করছেন, আরেকজনের গীবত করছেন, কার কি হয়েছে না হয়েছে এগুলো সমালোচনা করছেন, এটার জন্য বাপমাদের ফেরেশতা লিখছে। কথা বলেন ঠিক কি না? আর সন্ধ্যা 7টা থেকে অর্ধরাত্রি পর্যন্ত আল্লাহর ঘর দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা, আল্লাহর ঘর মসজিদে বসে আমরা যতক্ষণ পর্যন্ত আছি শুধুমাত্র ডানকাদের ফেরেশতা লিখতেছে আর লিখতেছে। কথা বলেন ঠিক কি? আমার আল্লাহ বলেন ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ويقولون ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا الله أكبر الله বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ কিতাব দিবেন। আল্লাহ কি দিবেন? কথা বলেন না, কি দিবেন? কার কিতাব? আপনার নিজের কিতাব। কার কিতাব বলেন না? আপনার নিজের কিতাব, আমার নিজের কিতাব দিবে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ও বান্দা দাও তোর কিতাব তুই পড়। সুবহানাল্লাহ। সবাই একসাথে বলেন সুবহানাল্লাহ। লাভাসানা হতি আছে তামলাউল মিজান, মিজানকে পরিপূর্ণ করে দিবে। আকাশ থেকে জমিন পর্যন্ত খালি যত জায়গা আছে একবার সুবহানাল্লাহ বললে মেঘ দ্বারা গোটা জায়গাটা আল্লাহ মনজুর করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন ধরো বান্দা ধরো ইকরা কিতাব, ধরো তোমার কিতাব তুলে নাও। কে বলবেন? কে বলবেন? যাকে অত্যন্ত সম্মানের সাথে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দিবেন। ধরেন আল্লাহর নামের কিতাব বললাম, ধরো ধরো তোমার কিতাব তুলো, তাড়াতাড়ি। ইজ্জত না বেজ্জত? কথা বলেন না, ইজ্জত না বেজ্জত? অনেক কিতাব বললাম, ইজ্জত না বেজ্জত? সম্মান কে দিবে? আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, ধরো ধরো তোমার কিতাব তুই পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকের এই দিনে তোমার কিতাব তুমি পড়ো। তোমার আমলনামা যাচাই করার জন্য, পরীক্ষা নিরীক্ষা করার জন্য তুমি নিজেই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আমলনামার কিতাব আল্লাহ আমাকে দিবে, আপনারটা আমাকে দিবে না। সেখানে আমার ভুল হবে না। সেখানে কি হবে না? সেখানে কোনো ভুল নাই। ফেরেশতাদের ভিতর কোনো কি নাই? কথা বলেন না, ফেরেশতাদের ভিতর কি নাই? নাই। সেখানে আপনার কিতাব আমাকে দিবে না, করিমুল্লাহ ফাইল রহিমুল্লাহ কি দিবে না, হালিমের ফাইল করিমকে দিবে না। সেখানে যার আমলনামার কিতাব তাকে দিবে। আল্লাহ বলবেন মাউদিয়াল কিতাব, ধরো তোমার কিতাব তুই নাও। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি। সেখানে নেককার বদকার সবাইকে কি দেওয়া হবে? সবাইকে কি দেওয়া হবে? মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব। প্রশ্নবোধক মালি হাযাল কিতাব। সবাই বলতে থাকবো মা আরে খোদা এটা কি কিতাব? ওরে আল্লাহ এটা কি কিতাব? হুজুররা বলে নাই? হুজুরা মসজিদে মুসল্লিরা হুজুর কোনদিন বলে না এমন কিতাব দিবে, এটা বলে বাঁচতে পারবেন? কথা বলেন না, বাঁচতে পারবেন? মালি হাযাল কিতাব। সেদিন বলবেন সবাই ওরে আল্লাহ এটা কি কিতাব? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা
বড় যেটা করছি সেটাও বাদ পড়ে নাই, ছোট যেটা করেছি সেটাও বাদ পড়ে নাই, গোপনে যেটা করেছি সেটাও বাদ পড়ে নাই, প্রকাশ্যে যেটা করেছি সেটাও বাদ পড়ে নাই, বসের বান্দির গোপনের টেবিলের তলে তলে দিয়ে বাক্সতে ঢুকে দিছি সেটাও বাদ পড়ে নাই, প্রকাশ্যে রয়েছি সেটাও বাদ পড়ে নাই, সুদ ঘুষ জেলা জুয়া ব্যভিচার অন্যায় অপরাধ অপকর্ম ফলে হক লুণ্ঠন যত অন্যায় অপরাধ থাকবে সব কিছু ওই কিতাবের ভিতরে স্পষ্ট লেখা থাকবে। আর পাপিষ্ঠরা বলবে মালি হাযাল কিতাব, এটা কি কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কবীরাতান ইল্লা আসাহা, হিসাব করে করে গণনা করে করে দিন তারিখ লিখে লিখে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমলনামার ফর্মুলা ফি কিতাব দিবে। সুবহানাল্লাহ ওয়াজাদু মা আমিলু হাদিরা, আল্লাহ বলেন ধরো তুমি যা করছো ব্যাকে নিবের ভিতরে আছে পুলিশ হবে। সুবহানাল্লাহ খুলি দেখো এই কিতাবের ভিতরে সবকিছু লাই ওয়ালা ইয়াসলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ বলতে শুনো দুনিয়ার মানুষ একজন আরেকজনের উপর কি করে? জুলুম করে। একজন আরেকজনের উপর কি করে? জুলুম করে, অন্যায় করে, অপরাধ করে। আমি আমার আল্লাহ আমি কারো প্রতি জুলুম করি না। বান্দা কানা করি জররা পরিমাণ যে ভালো কাজ করেছে তাকে ভালো কাজের বেনিফিট দিব, যে অন্যায় করেছে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো কাজ করলে ভালোটা নাও, খারাপ কাজ করলে খারাপটা নাও। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আমি তোমার এমন রব আমি কারো প্রতি কোনো জুলুম করি না। তুমি বলুন সুবহানাল্লাহ। সুতরাং যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে আমরা যে সন্ধ্যা 7:30 থেকে এই পর্যন্ত আল্লাহর ঘর মসজিদে আসি, জিকির আজকারে আসি, দুরূদ সালামে আসি, আমরা কি ভালো আছি না খারাপ আছি? ভালো কাজ করলাম না খারাপ কাজ করলাম? আমাদের আমলনামার ডান কাঁধে ফেরেশতা লিখবে নাকি বাম কাঁধে ফেরেশতা লিখবে? তাহলে যারা নিষেধ করে তাদেরকে চিনি রাখবেন। ওই সমস্ত নিষেধকারী হুজুরদের ওয়াজ শুনবেন না, তাদেরকে অন্তর দিয়ে ঘৃণা করবেন। তারা টাকা খেয়ে হালালকে হারাম বানাচ্ছে। তারা সত্যিকার কোরআন হাদিস পড়ে হালালকে হারাম বানাচ্ছে না। তারা মানুষকে নেক আমল থেকে দূরে সরাই রাখে। তারা মানুষকে নফল ইবাদত থেকে কি সরাই রাখে? আপনি 12টা বলে দেন, স্পষ্ট বলে দেন, করলে সওয়াব আছে, না করলে কি নাই? গুনাহ নাই এই কথা বলেন, কিন্তু নাই করা যাবে না বেদাত বলে উড়াই দিয়ে মসজিদে তালা লাগিয়ে দিবেন, সেটা হইতে পারে না। সুতরাং আমরা 2 মিনিট প্রাণ খুলে মোহব্বত নিয়ে উচ্চ আওয়াজে আল্লাহর নবীর উপর দুরূদ শরীফ রাজি আছেন নি? আছে। কে কে আছেন আপনারা দেখি? আছে। আল্লাহুম্মা সাল্লি
সাল্লু আলা মুহাম্মাদ আল্লাহুম্মা জয় একমাত্র তাদেরকে মাফ করবেন যারা এই সমস্ত গুনাহ থেকে ফিরে এসে আল্লাহর দরবারে খালেস ভাবে তওবা করবে। সুবহানাল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরে জোরে আলহামদুলিল্লাহ। সাত ধরনের ব্যক্তি কি, তারা কারা? আল্লাহ রাসূল বলেছেন, এক নম্বর আস-সাহির, জাদুকারী, জাদুকর। যারা জাদু করে আছে না? আমাদের দেশে জাদু করে লোক আছে না? বড় আশ্চর্যের ব্যাপার। নিজের পকেটের টাকা খরচ করি, মুসলমানের কাছেও যায় না, যায় যে বুদ্ধিশের কাছে, মগের কাছে, ওই রাঙ্গামাটি, ওই পাহাড়ি অঞ্চলে বান্ধের কাছে যায়। আর জয়লা কি করে? সিহের করে। কারণ গেলে তো মুসলমানের কাছে গেলে, মুসলমান যাদের কাছে ন্যূনতম ইমানের জররা পরিমাণ ইমান আছে, তারা তো কোনোদিন আরেকজনের ক্ষতি করতে পারে না। সুতরাং মুসলমানের কাছে যাইও কোনো লাভ নাই। এটা হয়তোই তোরা যে মারি ফেলাই নয়, যেন যত কে লাগবে না দাদা অনেক কাম করে দাও,
হয়তো তুই 2 লাখ টাকা তো আইতে রাজি মারি ফেলে তো হয়তো কেন করা করিব ওই উগ্র জিন্দা ব্যাংক ইউ ব্যাংক কি ব্যাংক উগ্র জিন্দা ব্যাংক আমি ওই ব্যক্তির নাম লিখে সূরা কুল হুয়াল্লাহ অথবা সূরা কাউসারের উল্টে লিখে কি ওই ব্যক্তির নাম লিখি ব্যাংকের ফেডের ভিতরে ঢুকে দিয়ে সিলাই করে দে ব্যাংকে লাভাইতে 2-4 দিন গইয়ে গইয়া ব্যাংকও মারা যায় ওই লোকটাও মারা যায় যেরকম নামাজ এটা হচ্ছে কুফরি কালাম কি কালাম এটাকে বলে সাহের জাদুকর এই ধরনের জাদুকর আছে না নাই আছে যারা এই জাদু করে মুসলমান হোক হিন্দুদের কথা আলাদা বাতিল দিলাম তাদের তো শরীয়তের ভিতরে তারা নাই তো আমরা আমাদের যে শরীয়তে আছি সেই শরীয়ত মোতাবেক মুসলমান হয়ে কোনদিন কারোর জন্য সেহের জাদু করব না এই সেহের জাদু এটা সত্য কথা অনেকে মজা আগে বিশ্বাস না করি আর এসব বালকোনাটা ইস্তেমাল বিশ্বাস না করি আর এখানে এই পশুপতি ডাক্তার কাছে যাইতে কোরআন কারীমে সূরা তাওবার ভিতরে সেহের আয়াত আছে আয়াতে সেহের আছে সেহের মানে জাদু সেহের মানে কি জাদু সেহের মানে কি কন্যা জাদু আবার সূরা ফালাক সূরা নাস এটা হচ্ছে সেহের জাদুকে খণ্ডন করার জন্য সূরা ফালাক আর সূরা নাস কি হয়েছে নাজিল হয়েছে এইজন্য এই সমস্ত সূরাগুলা আয়াতে সেহের এবং সূরা ফালাক আর সূরা নাস এগুলা লিখে আয়াতে সূরা ফালাক এবং নাসের মধ্যে 11 আয়াত কয় আয়াত 11 আয়াত তো সূরা ফালাক এবং নাস লিখে 11টা গিটে দিয়ে যদি সুতা কারো গলায় বেঁধে দেওয়া হয় তাকে কোনোদিন সেহের জাদুয়ে ক্ষতি করতে পারবে না এটা তেলাওয়াত করবেন আপনি ফসা গান দিয়ে তেলাওয়াত করলেও চলবে পবিত্র গান লিখবো সহি শুদ্ধ গান লিখবো পবিত্র মুখ লিখবে যে জবান দিয়ে কারো ক্ষতি করে না যে জবান দিয়ে কারো গালাগালাজ করে না যে জবান দিয়ে সবসময় আল্লাহ আল্লাহ রাসূলের জিকির করে এমন পবিত্র জবান দিয়ে সূরা ফালাক নাস করে ফুক দিয়ে যদি আপনি পানি খান মাথায় পানি ঢেললে যেরকম ঝরঝর করে পানিগুলো নিচে মাটিতে পড়ে যাবে সূরা ফালাক এবং নাস তেলাওয়াত করে পানিতে ফুক দিয়ে যদি পানিগুলো খাওয়া হয় মাথার তালু থেকে পায়ের তালুতে পানি যেভাবে পড়ে যায় সেহেরের প্রতিক্রিয়া ওইভাবে নষ্ট হয়ে আপনি সুস্থ হয়ে যাবেন সুবহানাল্লাহ মানুষ আমাদের কাছে আসে বিভিন্ন বুজুর্গ আলিম ওলামার কাছে যায় আমরা এই ধরনের আমলগুলো দিয়ে চিকিৎসা যখন করি এই চিকিৎসা করলে মানুষ কি হয় সুস্থ হয় আলহামদুলিল্লাহ বলেন তাহলে যারা জাদু করে যারা কি করে জাদু করে এই সমস্ত সেহের জাদু যারা করে পানগুনা এই সমস্ত কাজ যারা করে তাদের দোয়া আজকের রাত্রিতে কি হবে না মনে থাকবে আমরা যদি কেউ তাকি এদের মারি ফেললে আমি সম্পদ এখন পাইব এতে যদি মরে যাই কেউ দেওয়া তাহলে জায়গায় মালিক আই ছাড়া খরা হতে এরকম আছে না আছে না নাই তখন জাদু করি ভারত সন্ত্রাসী দি ভারত যে কোনো ভাগারে ভাগবতীরে মারানি করিব এমন ব্যক্তি যারা আছেন তারা আজকে তওবা করে সহিষ্ণুতা হয়ে যান আপনি মেরে আরেকজনকে নষ্ট করে আরেকজনকে সেহের জাদু করে আরেকজনকে কষ্ট দিয়ে আপনি লাভবান হইতে পারেন 2 নম্বর হচ্ছে ওয়াশারিবুল খামর ওয়াশারিবুল খামরে মদ পানকারী মাশাআল্লাহ আমাদের মজুরাতের গুলাতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন না শারিবুল খামর যারা মদ পান করে তাদের তো আজকে রাত্রিতে কবুল আর বুঝু সম্পর্কে মদ খাবে না খাবে এগুলো বলি লাভ কি আমাদের গ্রামগঞ্জে এই সমস্ত জায়গা তো গরিব দুঃখীরা বুঝেরা অশিক্ষিত মূর্খরা খারাপ কথা বলে ঠিক কিনা ওই ডিফারেন্স বড় বড় কুটিপতি তাদের খাওয়া মদ ছাড়া আর কিছু নাই তারা আগেকার যুগের এমপি আছিল মন্ত্রী আছিল আমার জানার মতেও অনেক এমপি মন্ত্রী দেখেছি ওই জিসির মোড়ে ওখানে সেখানে বড় বড় হোটেলে বসে বসে তাদের খাওয়া হচ্ছে শুধু মদ তারপরে গাঞ্জা বড় বড় দামি দামি জিনিস কিছু ঠিক না বললাম কি এ তো মুসলমান এ তো কি মুসলমান বড় পোস্টে আছে বাংলাদেশে এমপি মন্ত্রী আছিল এখন যদি হানায় থাকে বা জেলখানায় থাকে জেলে দেখবো তো আছে তো কিন্তু আমাদের সমাজে যারা অভাবী
বিশেষ করে গরিব, বিশেষ করে অশিক্ষিত মূর্খ এগুলো বেশি খায়, ঠিক না? এই জন্য আমি অনুরোধ করব সমাজ থেকে আপনারা বয়কট করবেন। এই যদি সমাজের কোনো লোক মদ খায় যাবেন, তখন সবাই একত্রিত হয়ে তার ছেলে বিয়েতে যাবেন না, তার কোনো অনুষ্ঠানে যাবেন না। এরকম একটা মদনী মরে গেলে তার জানাজা কেউ আসবেন না, কবরে বুঝতে যাবেন না, এরকম একটা করেন না। আর এগুলো কি হয়ে যাবে? এগুলো ইমাম সাহেব হইতে হবে। ইমাম সাহেব পারবো, প্রত্যেক সিলেতে পারবো, হয়তো বা ইমাম সাহেবের কোনো কারণে দৌড়াইতে পারতেছে না। যেগুলো করতেছি এগুলো অনেকের কাছে কি লাগে, তো ময়দান করিব, বিশেষ আমাকে সময় লিখতে 11 বছর তো আউট করে দেবো। তো আউট করতে পারবেন, আমাকে তারা দিতে পারবেন, আরেকটা দিতে হবে, আপনারা এখানে দাঁড়াইতে পারবেন, কিন্তু বাবা আপনার কোনো ফায়দা হবে না। আপনি জর্জরিত হয়ে যাবেন, আপনি গুণের সাগরে ভাসবেন, আপনি অপকর্মের ভিতরে নিমজ্জিত থাকবেন। এই জন্য সমাজকে পরিবর্তন করতে পারে সমাজের লোকেরা। কোন একটা মাদানি, ওরা মাদানি মারা গেছে, এমনি সাইনবোর্ড উঠে মারা গেছে, আত্মার মাগফিরাত কামনা করি। এটা মদ খাই, ফেন্সিল খাই, বেশি খাই বলে একটু মরে গিয়ে গই ভিতর লাগে আত্মদোয়া করা করে। তো তার মানে যখন এরকম বুঝের জন্য আর কি কিরকম কথা ঠিক না? তারপর আর বিয়ে যেতাম না, মাইয়া মেরে উত্তর করে বুড়ো যোগ্য করতে, তার মানে বিয়ে দেওয়ার জন্য কোনো সাহায্য সহযোগিতা আমরা করতাম না, এতে মদ খা। এখন সমাজে পাওয়ারশীলেরা মদ খায়, গরিব দুশের জন আছে এগুলো খান। খাওয়ার কারণে এদেরকে আপনারা হুজুর করেন, বড় জীবনে খাওয়া পাওয়ারফুল, এদেরকেও হুজুর তালতাবাই আসসালামু আলাইকুম ভাইসাব লগাইলে চাও খান, মদ খান। তাই কিন্তু প্রত্যেক বুড়ি গাড়ি মদ জড়িয়ে যায় বেসে, এরকম বুড়ি বুড়ি যায় বেড়েছে এগিয়ে বসত দিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ে গর্ত চিত্ত বুঝিতে হান। তারপর গরু ছাগলের মতন কখন সাইডে বো নাই, খোলা নাই, ব্যাঙ্গে নাই, কেউ কোনো খোঁজ খবর নাই। তাই রাতে 3-4 বাজে লড়েছে উড়ে কিছু খাই দেয়, আবার গরুর মতো ঘুম, দিনে 10টা বাজে উঠে আমার যাবো চাকরি, রাতি আনি আর এক বোতল খাই বেলা শেষ, তার জীবনটা চলে যেতেছে এইভাবে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে যদি আপনার জীবন যায়, এই জীবন না বাবা। সুতরাং অসারিবুল খামরে, যারা মদ পান করে তাদের তো আজকের রাত্রিতে কি হবে না। সুতরাং মদ পান ছেড়ে দেন, মদ পানকারীর সাথে কোনো বন্ধুত্ব রাখবেন না, মদ পানকারীকে কোনো সহযোগিতা করবেন না, মদ পানকারীর সাথে কোনো আলাপ আলোচনা করবেন না, মদ পানকারীর থেকে দূরে থাকবেন। মদ পানকারীর সাথে একমাত্র কথা বলতে পারবো আমি, কে 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 ইমাম সাহেব আমি মানি এখানে যে দাঁড়ায় বসে, কারণ হেতরে বুঝাই ফুনাই একে বাবাই তো আয় গালাতে আপনি চা খাবাই, যদি বুঝাই পারি বাবা তো সারি দিয়েছে না, আর কিনলে করো না কেন সারিতে মদ খার বুতুর টিয়া দাঁড় করে এখন সারিতে বাবা কাম কর। এটা করতে হবে কাকে? আমাকে আর সমাজের সন্তান মাতবর যারা থাকবেন তারা। এটা ছাড়া আর বাকিদের সাথে কথা বলবেন না, দেখলে তাদের গিরা করবেন, তখন সে ধীরে ধীরে কি হয়ে আসবে, সংশোধন হয়ে আসবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। 3 নম্বর হচ্ছে মুসিরওয়ালা জেনা, যারা জেনায়ের কাজে লিপ্ত হয়, ওই ধরনের ব্যক্তির গুণে আজকে রাত্রিতে কি হবে না, মাফ হবে না। যারা জেনা করে, জেনা শুধু সশরীরে জেনা করলে এটাকে শুধু জেনা বলে না, জেনা আইন উন্নয়ন, চোখের দৃষ্টিতেও যারা, চোখ দিয়ে চাইলেও কি যারা, মুখ দিয়ে ফেমালাপ করলে এটাও জানা। কথা বলেন, মুখ দিয়ে মোবাইলে ফেমালাপ করলে এটাও কি যারা। আলোচনা থাকে না মহিলার সাথে, আপনি যদি ফেমালাপ করেন, বিভিন্ন রকমের হাস্যকর মশকারি ঠাট্টা মশকারি করে কথা বলেন, ওটাও জেনার অন্তর্ভুক্ত। ওটাও কিসের অন্তর্ভুক্ত? এই জন্য জেনা থেকে সাবধান। মুসিরওয়ালা জেনা, যারা জেনারে বিচার করে। আমাদের সমাজে এই ধরনের অপকর্ম আছে, আছে না নাই? আছে, বিভিন্ন এলাকাতে আছে, আমাদের আশেপাশেও আছে। বড় বড় হোটেল বানিয়ে দেখছি, সেখানে জেনার কারখানা চলে, মালিকও জানে, সরকারি লোকেরাও জানে, এলাকার প্রশাসনও জানে। জানে কি জানে না? এখানে কি চলে? ও আমার পুলিশ গেলে বা সরকারি লোক গেলে, প্রশাসন গেলে ওই বন্ধাইয়া এলাকা থাকে বা ডাকসতে, তারা গেলে বন্ধাইয়া বার করে দিলে রাস্তা করে নিজেরা চলে গিয়ে ওই দিয়ে তারা জমজমাট ব্যবসা করে যার করে। আছে না নাই? এইগুলা যারা হোটেল বানিয়ে দিয়েছেন, মালিক কর্তৃপক্ষেরও দোষ আছে, মালিক কর্তৃপক্ষ জবাব দিতে হবে আল্লাহর কাছে। আপনি কোন ফন্তা টাকা কামাইতেছেন? কেন আপনার বিল্ডিংটা কেন জেনার জন্য অর্থ করে দিলেন?
আপনার বিল্ডিংটা অন্য কাজে ওয়াকফ করেন, সেটা দিয়ে আপনি আপনার পরিবার চালান, তাহলে আপনি তো পরিবার চলবে। কথা বলে ঠিক কিনা? আপনি জানেন আপনার বিল্ডিং এ জানাবে বিশ্বাস চলে, আপনি চালাই দিলেন মাস কামারে বাড়া পাচ্ছেন, এই বাড়া আপনার জন্য হালাল। সুতরাং যারা জানাবে বিচার করে, এই জন্য জানাবে বিচার থেকে সাবধান থাকবেন। আর চোখের যারা আমরা সবাই করি, এই কোনো হুজুর বলেন, হুজুর বলেন, খ্রিস্টান বলেন, বুজুর্গ বলেন, গড়েতে তালামারি বইটা কোন সারা, গড়েতে তালামারি বইটা কোন সারা, বসি টাকা সারা, কি মাঝে গ্রামের কথা ইয়ে বসি টাকা সারা আর কোনোভাবে জানার থেকে বাঁচা সম্ভব। তো আমরা ওকে অ্যাভয়েড করবো, যতটুকু সম্ভব অ্যাভয়েড করবো। আমরা যে কোনো দিকে রাস্তায় হাঁটতেছি, মহিলা আছে তাকাবো না, মনের সাথে যুদ্ধ করবো। মনে চায় একটু তাকাই দেখো, আমি বলবো না আমি সেদিকে তাকাবো না, আমি আমার দিকে তাকাই, আমাকে তো হাঁটতে হবে। কথা বলে ঠিক কিনা? আমি ভয় করবো কাকে? কিন্তু আপনার স্ত্রী হাঁটতেছে, গুণাবনা ইমানসাগর হবে নাকি? আপনার স্ত্রী উলঙ্গ হাঁটতেছে রাস্তায়, সে যে গুজের মেকআপ করে পাল্লায় গিয়ে, তারপরে বিয়ে শাদিতে গিয়ে এই উলঙ্গ বলা করে করতেছে, এখন ইমানসাগর গুণা হবে না আপনার স্ত্রী গুণা হবে? কথা বলেন না? প্রথম বেশি গুণা হবে আপনার ওই মহিলা, যে মহিলা সে যে গুজে আপনাকে দেখাচ্ছে, প্রদর্শনী করতেছে, আর আপনি দেখতেছেন বারবার, আপনার গুণা হবে। এই জন্য আপনি কোনো কারণে একবার চোখে পড়ে গেলে আর সেদিকে তাকানো যাবে না, তাহলে আপনার গুণের থেকে বাঁচতে পারবেন। আর যদি বলতে একটু চাই, এদিকে মিস্টার শয়তান আছে না ইবলিস, এই স্কুলে অন্তর ভিতরে কি ওয়াসওয়াসা দেয়, কি সানসারা বেশি সুন্দর, সেরকম এইটা বলে যখন ওয়াসওয়াসা দিবে, তখন আপনার গুনাহ হবে না সওয়াব হবে? ইবলিস চায় আপনার গুনাহ হোক। কথা বলে ঠিক কি না? সুতরাং মুসির রওয়াসেরা এই জন্য বলবো মহিলাদেরকে ফতোয়া রাখবেন। আমার মা বোনেরা মাইকের আওয়াজে যত আলোচনা শুনতেছেন, বিয়েতে যান, গায়ে হলুদে যান, যে কোনো অনুষ্ঠানে যান, মার্কেটে যান, মোজা পরে, হাত মোজা, পা মোজা, মেকআপ করে, একবারে চোখ ছাড়া আর কিছুই দেখা যাবে না, ওইভাবে আপনি যান, আপনি আপনার সতীত্বের হেফাজত করেন। মনে রাখবেন কসম আল্লাহ, আপনার কবরে আপনার স্বামী যাবে না, আপনার কবরে আপনার ভাই যাবে না, আপনার কবরে আপনার প্রেমিক প্রেমিকা যাবে না, আপনার কবরে আপনাকেই যেতে হবে। আপনি যদি এভাবে উলঙ্গ পড়া হয়ে বেফরদায় দইসুর মতো চলেন, তাহলে কি হবে? আপনার স্বামীর ইবাদত কবুল হবে না। স্বামীর ইবাদত কি হবে না? বলে কেন? আর দইসু লা ইয়াদখুলুল জান্নাহ, দইস কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। দইসকে যে মহিলা উলঙ্গ পড়া, বেহায়া পড়া হয়, রাস্তাঘাটে মেলা মজলিসে যাবে, ওকে বলা দইস। তো দইসের হাতের ফাঁক খাইলে ইবাদত কবুল হয় না। কথা খেয়াল করবেন, একটার সাথে আরেকটার কি আছে সম্পর্ক? দইসের হাতের ফাঁক খাইলে ইবাদত কি হয় না? আমি একদিন বলছিলাম, সেটা কি জানেননি? আমাদের বিশেষ করে সিটি, কিছু সিটি বলতে আমার স্থানীয় না, যারা গ্রামগঞ্জে বন জঙ্গলে থাকতো, এখন সিজন শহরে থাকি থেকে তাদের অভ্যাস খারাপ হয়ে গেছে। রমজান মাসে 30 দিনের ভিতরে 25 দিন যায় মার্কেটে। কয়দিন যায়? একদিন যাইবো, ড্রাইভারের কয়দিন তো জানি, ও ড্রাইভার গুলো মতো হয়তো যাই নিচে বলে কে মার্কেটে শিখতে কোন যান, তো এই ওনাকে কিনে এনেছে, সারা রাত মার্কেটে হাসছে, ধাক্কা ধাক্কি ফাক্কা ফাক্কি করে কি কিনছে? একটা ওনা কিনে চলে এসছে। কালিয়া থাকিস, তোর বাবি মার্কেটে দেবে, তো পরের দিনে তো ডিউটি করে আবার মার্কেটে গেছে। এবারে সারা রাত দইয়ের মতো ঘুরি ফিরি 30 রুপে কিনিয়েছে, আবার আরেকদিন গেছে মাথার কাটা রুপে কিনিয়েছে, আবার আরেকদিন গেছে আরেকটা জিনিস কিনিয়েছে। এভাবে করতে করতে 30 দিনের ভিতর 25 দিন করে যায় মার্কেটে যায়। এই মার্কেট থেকে আসি, তাড়াহুড়া করি, পরে তো রাত্রে তো সাকারি নেয়, তো তাড়াহুড়া করি আসি বাচ্চাকে শোয়াই দিই। তো জিয়ে আছে ভাই এই দিন সত্যি খাইলে আছে মার্কেটে গেছি, তো আমরা তো বউ ভাবলা, আমরা বউ জানবো কে আমরা কিনবো, আচ্ছা ঠিক আছে তো অন্যকে জায়গায় খাই ফেললাম। খাই ফেলি কি হলো? সে সারা রাত্রি দইসগিরি করছে, বেফরদায় টান টান করে ঘুরে বিভিন্ন বখারের ছেলেদের দৃষ্টিকে তার শরীরের ভিতরে নিবন্ধন করে, সে এসে বাদ ফাঁক করছে। সে বাদ ফাঁক গুলো আমি খেয়ে আগামী দিনের জন্য কি রাখলাম? রোজা রাখলাম।
দইয়ুসের ফাঁক খেয়ে আমি যে রোজা রেখেছি আমার রোজাও আল্লাহ দরবারে কবুল হবে না। ও দইয়ুসের কারণে আপনার আমলনামার মধ্যে গুনাহ ছাড়া কোনো নেকি হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুনতে খারাপ লাগে না? শুনতে খারাপ লাগে কার কার হাত তুলে যায়? সুতরাং এই স্ত্রীকে পর্দায় রাখবেন। কথা এতটুকু, আপনার মেয়ে আপনার স্ত্রী এই দুইটা যদি পর্দায় থাকে, আপনার বোন এই তিনটা জাতি যদি পর্দায় থাকে, সমাজে যারা বিচার হবে না। সমাজে এই এটা কি বলে, এই রাস্তাঘাটে ইফতিজিন হবে না। কি হবে না? ইফতিজিন হবে না, কে দর্শিত হবে না। যদি আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বোন পর্দায় থাকে। এখন আপনার স্ত্রীকে, আপনার বোনকে, আপনার মেয়েকে পর্দায় রাখার দায়িত্ব বড় ইমাম সাহেবের। হ্যাঁ, করে রাখবেন। সুতরাং সামনে রমজান ইয়ে দইয়ুসের ফাঁক খাবেন না। রমজানের আগে বাজার করে বসে নেবেন। আমি তো রমজানের আগে সব শেষ, গরিব হতে পারি, টাকা পয়সা না থাকতে পারে। রমজানের এখনো রমজান আসে, একটা সব শেষ। রমজানের জন্য, ঈদের জন্য সব শেষ। এখন আর রমজানে আমার ঘর থেকে বাড়িতে হবে না। কেন? আমি কেন রমজানের ঘর থেকে বেরোবো? টাকাটাকি ফাঁকাফাঁকি করে আমি কেন অপকর্ম করবো? আমাকে আমি তো সুইচঅফ সাজিয়ে গেলাম, কিন্তু সেখানে তো সুইচঅফ সাজতে পারতেছি না। সেখানে নানান কিসিমের এই ওই দিন গেলাম মার্কেটে গত মঙ্গলবারে, কি এক কারবার, কি আমি ওখান থেকে আসি তখন করছি, কোথাও হারে গেলাম। কি করবো হইতো না, আমার তো জল লাগে। তো কি বলেন, যাইতে হবে না? আমার তো পরিবার পরিজন আত্মীয় আছে, কিন্তু যে অবস্থা, কিন্তু একটা হিন্দু না, সবগুলো মুসলমানের মেয়ে না। এক একজনের এক এক ড্রেস, এক একজনের এক এক অবস্থা। এই মুসলমানদের যদি এই পরিণতি হয়, আমরা যাবো কোথায়? আমাদের উপর আযাব আসবে না? কার উপর আসবে? গজব কার উপর আসবে? এখন কি শান্তিতে আছেন? কথা বলেন, মুসলমান শান্তিতে আছে? বাংলাদেশের মানুষ শান্তিতে আছে? একটা ফলাইছে, আরগুলো এখন দেশে আছে। দেশ কি শান্তি হয়ে গেছে? কথা বলেন না, দেশ কি শান্তি? কেউ ফাটিগত চিন্তা করবেন না, আমি আমার থেকে বলতেছি। দেশ শান্তিতে নাই, দেশে আগুন জ্বলতেছে, আরো জ্বলবে। আগুন জ্বলা বন্ধ হবে না। এটা জোহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলতেছেন এই জলে স্থলে দুনিয়াতে দাঙ্গা হাঙ্গামা, অশান্তি, বিশৃঙ্খলা, দেশে অশান্তি, সবকিছু তোমাদের হাতের কামাই। তোমাদের কিসের কামাই? সুতরাং আমরা যেগুলো সমাজ ঠিক, যাই হোক আর যাচ্ছি না। তাতিউর রহিম 4 নম্বর হচ্ছে আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী। আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী তাদের তো আজকের রাত্রিতে কি হবে না? যারা আত্মীয়তার সাথে সম্পর্ক নাই, ভাইয়ের সাথে বোনের সম্পর্ক নাই, বোনের সাথে বান্দিদের সম্পর্ক নাই, বান্দিদের চাচার সাথে বাতিজার সাথে সম্পর্ক নাই, আছে না নাই? চাচার সাথে বাতিজার কথা বলা আমাদের বুঝো, আছে না নাই? ভাইয়ের সাথে বোনের কথা নাই। বোন সম্পত্তি নিয়ে গেছে, হতি এরে আনাসি নিয়ে গেছে, কি কয় হতি লই। হতি মানে সম্পত্তি, সম্পত্তি মানে বাবার হক। বাবার কাছে 5 টাকা ছিল, 1 ভাই 2 বোন, 1 ভাই 2 বোন। তাহলে এই 5 টাকা বার হবে কয়টা? 4টা। কয়টা বলেন না? তো 2 বোনে যা পাবে 1 ভাইয়ে যা পাবে। তো আপনি কি করলেন? এর বোনের 917 করে বুঝাই দিলেন, হতি বুঝাই কথা উত্তর টিয়া তুলে যা। এখন আর বোনের খবর নেয় না, কি লোক খবর নিতে ইতে যা পাইবে এখন রেখেই দিতে না, ইতে যা বাড়ার থেকে নিয়ে খবর লন করবে। আছে না নাই? আছে না নাই? বোনের হক বোনকে দিয়ে দিবেন, এগুলো আপনার না, ওরা আপনার বাবার সম্পত্তি। বোনের হক বোন নিয়ে গেছে, কিন্তু আপনি যে ভাই বোনের যে সম্পর্ক সেটা ঠিক রাখবেন। বোনকে দেখতে যাবেন, হাদিয়া দিবেন, তোফা দিবেন, নজরানা দিবেন, খবর রাখবেন, সুখে দুঃখে সাহায্য সহযোগিতা করবেন, বোনকে আড়ালেয়া করবেন, ঈদের সাথে গিফট দিবেন, উপহার দিবেন। এগুলো হলে ভাই বোনের সম্পর্ক ঠিক থাকবে। কাতিউর রহিমে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহিম। আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে। জোরে বলেন আউযুবিল্লাহ। আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। সুতরাং কাতিউর রহিম যারা
আত্মীয়ের সাথে যাদের সুসম্পর্ক নাই তাদের দোয়া আজকে রাত্রিতে কবুল হবে না। সুতরাং আপনারা আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন, ভাইয়ের সাথে, বোনের সাথে, চাচার সাথে, জেলার সাথে, খালার সাথে, শ্বশুর বাড়ি, বাবার বাড়ি, নানার বাড়ি, সব বাড়িতে আসা যাওয়া করবেন, লেনদেন করবেন, আদান প্রদান করবেন, বিয়ে শাদীতে যাবেন, অনুষ্ঠানে যাবেন, সুসম্পর্ক রাখবেন। এটার দ্বারা আল্লাহর রহমত কি হবে? নাযিল হবে। 5 নম্বর হচ্ছে ওয়াকুল ওয়ালিদাইন, যারা মাতা পিতার অবাধ্য সন্তান তাদের দোয়া আজকে রাত্রিতে কি হবে না? কবুল হবে। সুতরাং যারা মাতা পিতার সাথে সুসম্পর্ক নাই, মাতা পিতার খেদমত করেন না, মাতা পিতাকে চলে বলে করে কৌশলে কষ্ট দেন, স্ত্রীকে প্রাধান্য দেন, মার কথাকে অগ্রাহ্য করেন, তারা সাবধান। স্ত্রীকে স্ত্রীর হক দিবেন, বোনকে বোনের হক দিবেন, ভাইকে ভাইয়ের হক দিবেন, আর মাকে মার হক দিবেন। কথা বলে ঠিক কিনা? স্ত্রীকে প্রাধান্য দিতে গিয়ে বোনকে অবজ্ঞা করবেন না, আবার বোনকে প্রাধান্য দিতে গিয়ে স্ত্রীকে অবজ্ঞা করবেন না। স্ত্রীর ভাবনা স্ত্রীকে দিবেন, বোনের ভাবনা বোনকে দিবেন। শ্বশুরকে প্রাধান্য দিতে গিয়ে মা বাবাকে অবজ্ঞা করবেন না, মা বাবার হক মা বাবাকে দিবেন, শ্বশুর শাশুড়ির হক শ্বশুর শাশুড়িকে দিবেন। তাদেরকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, তাদেরকে ইতিসারে হাতিয়ে দিবেন, তারা খুশি হবে, তারা খুশি হবে। তাদের একটা কলিজার টুকরা মেয়ে আপনাকে দিয়ে দিয়েছি, কেন আপনি তাকে অবজ্ঞা করবেন? তার লালন পালন করে হৃদয়ের নিংড়ানো আগ্রহ মোহাম্মত উজাড় করে দিয়ে ওই মেয়েটা সে কি করেছে? লালন পালন করে বড় করেছে, তার কলিজার টুকরাটাই আপনাকে দিয়ে দিয়েছে। তা আপনি কেন তার মা বাবার খবর রাখবেন না? তাদের খবর রাখবেন, তাদের সেবা শুশ্রূষা করবেন, কিন্তু মা বাবাকে বাদ দিয়ে কথা বলে ঠিক কিনা? সুতরাং মা বাবার সাথে যাদের সম্পর্ক ভালো নাই তাদের দোয়া আল্লাহ দরবারে কি হবে আজকে? তারা সগলগুলি করে আমার সামনে হুজুর হুজুর করেনি, পিছনে করে লম্বা ইল্লা জানিস না, একটু রং করে এন করা উঠে ইল্লা ওইটা সমাজে এন করেন, উদ্যান করেন, উদ্যান করেন, সগলগুলি করে না করে? আছে না নাই? এই জন্য সগলখোর যারা সামনে একটা বলে পিছনে আরেকটা বলে, এই সমস্ত ব্যক্তির দোয়া আল্লাহ আজকের রাত্রিতে কবুল হবে না। আর বকিলবাড়ি কঞ্জুস সেলফিশ, তারা একবারে কঙ্কালরেও মিস করে দেয়, কঙ্কালরেও কি দেয়? মিস করে দেয়। এরকম বকিল আছে না নাই? আমাদের সমাজে আছে, সমাজে আছে। আজকে 11 বছরে দেখছি, 11 বছরে অনেকে গড় চিনি না, গেলে বকিল অবস্থান 11 বছরে অনেকে গড় চিনি না, গড় কোনটা বাসা এরকম, তাহলে বকিল তো আর কি ব্যাপার হবে? এরকম বকিল সমাজে আছে না নাই? সুতরাং যারা বখারতি করে সম্পদ নিয়ে, এই সমস্ত বকিলদের দোয়া আজকের রাত্রিতে কবুল। সুতরাং আপনারা বকিল হবেন না, সখী হবেন। যত দিবেন আনফেক ইয়া বনি আদম উনফেক আলাই। হাদিস শরীফ, বুখারী শরীফ, কোন শরীফ? বুখারী শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হাদিসে কুদসি, উনফেক ইয়া বনি আদম, হে আদম সন্তান, বেশি বেশি করে দান করো, বেশি বেশি করে খরচ করো। তুমি যদি বেশি বেশি করে খরচ করো, আমি আল্লাহ তোমার জন্য খরচ করবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হাদিস শরীফ, হাদিসে কুদসি আল্লাহ বলতেছে, তুমি যদি বেশি খরচ করো, আমিও তোমার জন্য বেশি কি করবো? তা আপনি দান করলে আপনার আসবে, আপনি পাবেন। আপনি দেখবেন সবাই বলে ব্যবসার ভিতর উন্নতি হবে, টাকার ভিতর বরকত হবে, রোগ বড় হবে না, কোন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হবে না, মুসিবতে পড়বেন না। আপনাকে হেফাজত করবে কে? সুতরাং বেশি বেশি দান করবেন। যারা বখিল তাদের দোয়া আজকের রাত্রিতে কি হবে না? কবুল হবে না। 7 নম্বর আল মুসাহিরুল্লাযী লা ইয়াতাকাল্লামু আখাহু মুসলিমুন ফাওকা সালাসাতি আইয়াম। ফাওকা সালাসাতি আইয়াম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কি করবে? যারা 3 দিনের অধিক তারা ফরমাইয়ের সাথে কথা বলে না, তাদের তো আল্লাহ দরবারে আজকে কি হবে না? কবুল হবে না। ঝগড়া বিবাদ ফাসাদ কয়দিন? সর্বোচ্চ 3 দিন। আপনার সাথে আমার সাথে ঝগড়া হয়েছে, আমি একদিন বললাম না, 2 দিন বললাম না, 3 দিন দিতে ভাই আসসালামু আলাইকুম, কেন আছেন? আপনি আগে সালাম দিয়ে দিবেন, আপনার উপর রহমত বরকত দিবেন কে? আল্লাহ। রহমত বরকত আপনাকে দিবেন কে? আল্লাহ। এই জন্য 3 দিনের অধিক কোন মুসলমান ভাইয়ের সাথে যে ব্যক্তি কথা বলবে না,
তার দোয়া আজকের রাত্রিতে কবুল হবে না। অন্যান্য কিতাবের ভিতর আছে আকারুর রেবা, যারা সুদ খায় তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আমাদের সমাজে একটা সমস্যা আছে, বেকুল সুফি সাহেব, হাজি সাহেব, গাজী সাহেব বলে শুধু অমুক সুদ খায়, অমুক সুদ খায়, অমুক সুদি, 2-3 জন 4 জনকে চিহ্নিত করে রাখে। আর বাকি সবগুলা 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকা অমুকের লাগাই রাখছে, অমুকের লাগাই রাখছে, অমুকের লাগাই রাখছে, অমুকের দিয়ে রাখছে, অমুকের ব্যবসা করেন। কোনো কারণে যদি দমদম আছে এটা আউট হয়, সেটা কি হয়? কোনো কারণে মারা গেলে হয়তো আরে এটা তো অমুকের 3 লাখ টাকা আসবে, তো কেন প্রতিবেশী কিনে দিত, এটা শুদ্ধ কথা বলে, এটা শুদ্ধ। একজনে সরাসরি খাইতেছে, আরেকজনে গোপনে খাইতেছেন, সুদের সাথে সম্পৃক্ত। আমি জানি এলাকার 60% লোক। আমি আজকে বললাম চাকরি থাকলে তো হবে না, থাকলে লাগবে, রিজিকটা এক জায়গা আছে, আছে না নাই? 60% লোক হাজি সাহেব, গাজী সাহেব, নামাজি সাহেব, দাড়িওয়ালা, টুপিওয়ালা, বাগদিওয়ালা, জুমার দিন আগের কাতারে বসনেওয়ালা, কিন্তু 60% লোক সুদ খায় এলাকাতে। 2 লাখ টাকা আছে, এবার নেক্সট দোয়ারে দিয়ে রেখেছে, তুই ব্যবসা কর, আমার মাসে 8,000 টাকা দিস, অসুবিধা নেই। ব্যাংকে দিলে আমার 2,000 টাকা, তুই দিবি 1,000 টাকা, অসুবিধা নেই। এইভাবে অমুক দোয়ারে লাগা রেখেছে, অমুক দোয়ারে লাগা রেখেছে, অমুকের দিয়ে রেখেছে 2 লাখ টাকা, 4 লাখ টাকা, 1.5 লাখ টাকা। এইভাবে সুদের ফসল এলাকাতে আছে না নাই? ও আসতে গেলে কথা মিশা কথা কর না, ও কথা কর না, মিশা কথা করতেছি না। সুতরাং এই ধরনের সুদের কারবার থেকে দূরে সরে আসেন। সুদ শুধু এলাকাতে 2-4 জনে খায় না, সুদ 60% খায়। বললাম তো 100 জনের মধ্যে 60 জনে খায়। একবারে বিস্তারিত বলে দিলাম, 60% হলে অনেকে বুঝতেন না। 100 জনের মধ্যে কজন? 60 জনে খায়। সুতরাং সুদের লেনদেন থেকে দূরে থাকবেন। সুদ হারাম, ব্যবসা হারাম, সুদে আরাম নাই। সুদে কি নাই? কথা বলেন না, সুদে কি নাই? আপনি সুদ খায় টাকা নেন তো দেখবেন আমি হোয়াইটের অপারেশন হয়ে গেছে, কালিয়া বড় অপারেশন, হরুকে আরেকজনের অপারেশন হয়ে যাবে, আরেকজন ট্যাঙ্ক ভাঙিয়ে বয়ে রয়েছে। আপনি তো বুঝতেছেন না, আপনি মনে করতেছেন সুদের টাকা এদিক টাকা আসতেছে তো, অসুবিধা কি? আরেকগুলো শুধু করে হয়তো 2 লাখ টাকা আসে, এতে দিছি, এতে আরে যা দে 1,000 টাকা করে দিয়ে কি সুদ না? হয়তো যে চেয়ার টেবিল বসি কারে গেলে না সুদ বলে, কি বলে না? আসলে এটা সুদ না, সবগুলো সুদ, সবগুলো কি বলেন না? সুতরাং সুদ থেকে বাঁচি থাকবে না। তাদের সুদ রেবা, যারা সুদ খায় তাদের তো আজকের রাতে কবুল হবে না। আর গীবাত, যারা গীবাত করে, একজন আরেকজনের পিছনে বদনামি করে, তাদের তো আল্লাহর দরবারে কবুল হবে না। আর রাশি, যারা ঘুষ খায়, আর রাশি ওয়াল মুতাশি কিলাহুমা ফিন্নার। আল্লাহ রাসূল বলেছেন ঘুষ দেনেওয়ালা, ঘুষ নেনেওয়ালা দুজন অপরাধী। দুজন কি? তারপরেও ঘুষ দিতে পারবেন, খাইতে পারতেন না। একটা কথা মনে রাখবেন, একটা হালাল করে দিতেছি, একটা বৈধ করে দিতেছি। গোশ দেওয়া যাবে, খাওয়া তো বলে হুজুর না, আমি তো কেন গোশ? আল্লাহ রাসূল বলেছেন যে গোশ খায় এবং যে গোশ দেয় দুজন জাহান্নামী। দুজন কি? তো এই হাদিসটা যখন আমাদেরকে মুহাদ্দিস সাহেব কামেল মাস্টার্সের ক্লাসে পড়াচ্ছিল, তখন আমরা সুয়াল করছি, হুজুর তো গোশ দেয় নেওয়ালাও জাহান্নামী, নেওয়ালাও জাহান্নামী। তো আর তো এই আমার ন্যায্য, আমি একটা বিল্ডিং বানছি, এখানে একটা এই ওয়ার্ডা থেকে একটা কি আসবে, মিটার আসবে কারেন্টের জন্য। তা আমি তো লিগ্যালি একটা দরখাস্ত দিলাম যে আমার এই বিল্ডিং এর জন্য একটা কি দরকার, একটা মিটার দরকার, অথবা একটা গ্যাস লাইন দরকার, অথবা কোনো একটা কাজ দরকার, অথবা শিক্ষকতা করার জন্য আপনারা জানেন নিবন্ধন ফাঁস করতে হবে। শিক্ষক নিবন্ধন কি করতে হবে? শিক্ষক নিবন্ধন ফাঁস করার পরে তারপরে আপনি শিক্ষকতার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনি মাস্টার্স করছেন, কামেল পাস করছেন, আপনি শিক্ষকতার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। মোস্তফাকিম একটা টিচার নেবেন, আপনি দরখাস্ত করতে পারবেন না। কখন পারবেন? যখন আপনার কাছে শিক্ষক নিবন্ধন সার্টিফিকেট থাকবে। এখন আমার কাছে শিক্ষক নিবন্ধন সার্টিফিকেটও আছে, কামেল, দাখিল, আলিম, ফাজিল, হাদিস, আরবি, ফিকহ সব বিষয়ে ফার্স্ট ক্লাস আছে। দরখাস্ত করলাম, ইন্টারভিউতে আমি পরীক্ষা দিলাম, লিখিত পরীক্ষা করলাম, কিন্তু এখন যে আপনারা আজকে চলে যান, 3 দিন পরে আপনাদের কি দেওয়া হবে? রেজাল্ট দেওয়া হবে। 3 দিনের ভিতরে মামা খানা ফোন করে দেবো, তুই তো 21 যদি টিয়া 2 লাখ দাও তাহলে মোটামুটি তোমার একটা সিরিয়ালে রাখবো। কথা বলেন, আছে না নাই? আছে না নাই? তখন আমাকে ওই চাকরিটা পাওয়ার জন্য আমাকে সেই 2 লাখ টাকা দিয়ে
ঘুষ দিয়ে চাকরিটা দেওয়া আমার জন্য বৈধ হবে কেন? যদি আমি তো আরো মন্ত্রণের দরখাস্ত করছে কিন্তু আমি ওইটা না দিলে তো আমি এটা পাইতেছি না, তাহলে আমার এলেমের গুরুত্ব হচ্ছে না, আমার জ্ঞানের চর্চা হচ্ছে না। এবং আমি যেমন মিটারের জন্য যদি দরখাস্ত দিয়ে ভালো রাখেন হাসপাতাল মিটার হাইতেন না, এটা যদি থানা দেন ধাক্কা দিয়ে তাড়াতাড়ি মিটার আসবে। কথা বলেন ঠিক কিনা? ধাক্কা মানি মামা, ধাক্কা মানে কি মামা? আমার আসলে বাক্স যেটা আছে আস্তে করে বলতে হবে যে বাক্সটা লাগিবেন, পরের দিন সকালবেলা মামা আসি গেছে। আমার একটা বড় আধিকারিকের সমস্যা হয়েছিল আমার ওয়াইফের, জিজ্ঞেস করে গেলাম বোর্ডার অফিসে, ওই একদিন যাই দিয়ে আসছি, দরখাস্ত দিয়ে যান, আপনাকে ফোন করা হবে। 1 বছর হয়ে গেছে, কোনো ফোন করে না। গেলাম, কাজে আপনার কাজ চলবে, পরে আসিয়েন, আপনার একটা ফাইল স্যারের কাছে যাবে। আমি তার 6 মাস পরে আমার কাছে 2023 সালের কথা বলতেছি, 6 মাস পরে যাওয়ার পরে আমাকে একজনে বুদ্ধি দিল, হুজুর আপনি হচ্ছে কি লাগিয়ে আমি তো এই কাজে আসি। আমি তো মামা দিচ্ছি, মামা কম যে নির্বাচন অফিসার যিনি আছে ওনাকে ধরবেন। এদের যাই করলাম যে আমি অফিসারের সাথে কথা বলবো, কাজে না এইভাবে সরাসরি স্যারের সাথে কথা বলা যায় না। স্যার কি বাবুই না আচ্ছা ভিতরে গেলাম, আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম বসেন, আমি অমুক স্কুলের টিচার, অমুক মসজিদের খতিব, আমি আসছি আজকে 1 বছর 1.5 বছর আগে একটা ফাইল দিছি, আমার কাজটা তো হয় নাই। উনি কাগজের টুকু একটা নম্বর দিছে, আমার কি দিছে? মোবাইল নম্বর। কাজে রাত্রে ফোন করি, রাত্রে ফোন করছি, 10 দিনের দিন আমার এই মসজিদ সাক্ষী এখান থেকে আসি। উনি বললেন আপনি আমার অফিসে আসতে হবে না। উনি শহরে একটা নির্বাচন অফিসে কমিশনার অফিসে একটা মিটিং ছিল, মিটিং শেষ করে মাগরিবের আগে এখানে আসছি, আমি রোজা ছিলাম সেদিন। উনি ফোন করছে, বলে দাদা আমি তো আপনার মসজিদের সামনে আসছি, উনাকে আমি যা দেওয়ার দিছি আর উনি পরের সপ্তাহ আমাকে ফোন করে বলতেছে আপনার কার্ডটা নিয়ে যান। উপায় নাই, কি নাই বলেন না উপায়। এই জন্য রাশি বরবর্তাশি কেনা হুমা ফিন্দার বলে না না, কুত্তার খাবার কুত্তারে দিয়ে দাও, কুত্তার খানা কুকুর এক পাশে বসে থাকবে, তোমার কোনো ডিস্টার্ব দিবে না। সুতরাং কুকুরের খানা কুকুরকে দিবেন। আপনি 100% সহি আছেন, আপনি কুকুরের খানা দিয়ে গুনাহগার হবেন না, কিন্তু যে নিবে সে কি হবে? গুনাহগার। যাই হোক, আর কথা আর বাড়াচ্ছি না। সুতরাং ঘোষ দিবেন না, নিবেন না। একবারে অনুযায়ী হলে কোনো কাজ ব্যর্থ হবে, নিজের প্রয়োজন সারাইতে না পারলে দিবেন, কিন্তু কোনোদিন ঘোষ খাবেন না। রাজি আছেন? 12 নম্বরে চাল কাজী, যারা মিথ্যা কথা বলে, কথায় কথা মিথ্যা বলে, আছে না নাই? কথায় কথায় যারা মিথ্যা বলে তাদের দোয়া কবুল হবে না। আকালু মালুল ইয়াতীম, যারা ইতিমের সম্পদ লুণ্ঠন করে খায়, যারা ইতিমের সম্পদ এতিমকে কষ্ট দিয়ে যারা সম্পদ খায়, ভাই মারা গেছে, বাতিজা এতিম হয়ে গিয়েছে, বাতিজার সম্পদ কাগজ বানায় খাই ফেলতেছে, আছে না নাই? এই ধরনের এতিমের সম্পদ যারা খায় তাদের দোয়া কবুল হবে না। আল হাসেদ, যারা হিংসুক, তাদের দোয়া কবুল হবে না। ইয়াকুম আল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ রাসূল বলেছেন তোমরা হিংসা থেকে দূরে থাকো, যদি হিংসা করো তোমাদের নেক আমলগুলো জ্বালিয়ে ফেলবে। কিভাবে? আগুন যেভাবে কাঠকে জ্বালিয়ে ফেলে, হিংসা মানুষের নেক আমলকে, সুতরাং হিংসা করা যাবে না। তারপরে খায়রুল আমানত, যারা আমানতের খেয়ানত করে, আমানতের খেয়ানত করে। একটা কথা আমানত রাখলেন, ও আর বলে কথা যেন কই আর কি হয় নকইবা, কিন্তু আপনি কালকে যারা তোদের বললি ওর যাও না, অমুক তো কথা যেন তোমার বিরুদ্ধে কইয়ে তুমি একশো মনা তাড়াতাড়ি, আছে না নাই? আছে না নাই? কথাই নকইস, ওই ভালো হয়েছে হাত লাগে ঘরে দিছস, এবারে নকইস বাধা দেওয়ার কারণে সে সবাইকে হাতিয়ে বুঝাচ্ছে। এমন আমাদের খেয়ালকারী আছে না নাই? তাদের দোয়া কবুল হবে না। যারা তাস খেলে তাদের দোয়া কবুল হবে না। যারা তামা খেলে তাদের দোয়া আল্লাহর দরবারে কি হবে না? ইল্লা তাইবুন, একমাত্র তওবা করলে এই সমস্ত ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কি হবে? ইয়া নবী